লালমনিরহাট ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি লালমনিরহাটে বুড়িমারি থেকে চলাচলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। সকাল 10টা থেকে এই অবরোধ কর্মসূচি পালন করেছে বুড়িমারি ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ। জেলার হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় এই কর্মসূচি পালন করছে সংগঠনটি। এর আগে শনিবার হাতীবান্ধা রেল স্টেশনে সংবাদ সম্মেলনে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন পরিষদের নেতারা। এদিকে আন্তনগর এই দুটি ট্রেন চলাচলের দাবিতে জেলার পাটগ্রামে গত 6 দিন ধরে রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, জানাবেন অনির্দিষ্টকালের জন্য যে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে তার কারণে জনদুর্ভোগ নিয়ে সাধারণ মানুষ কি বলছে? সাথী, আমি আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এই মেডিকেল মোড়ে। এখানেই সকাল থেকে এই সড়ক অবরোধ শুরু হয়েছে এবং সড়ক পথ এবং রেলপথ দুটি অবরোধ করছেন। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার পৃথক পৃথক ভাবে স্থানীয় মানুষজন কিন্তু এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। জানিয়ে রাখি, লালমনিরহাটে দুটি আন্তনগর ট্রেন, একটি হচ্ছে লালমনি এক্সপ্রেস এবং আরেকটি বুড়িমারি এক্সপ্রেস। এই লালমনি এবং বুড়িমারি এক্সপ্রেসের একটি ট্রেনও এই অঞ্চল থেকে চলে না, লালমনিরহাট সদর থেকে চলে। তো এই অঞ্চলের মানুষের দাবি যে লালমনিরহাট এই হাতীবান্ধা এবং পাটগ্রাম থেকে সরাসরি বুড়িমারি থেকে এই আন্তনগর ট্রেনগুলো চলুক। এছাড়া এই অবরোধের কারণে আমরা দুই পাশে দেখতে পেয়েছি শত শত যানবাহন কিন্তু আটকা পড়ে রয়েছে। এই জনদুর্ভোগ কিন্তু চরমে। এদিকে বুড়িমারি স্থল বন্দর থেকে সারা দেশের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন, সকল প্রকার মালামাল পরিবহন করতে পারছেন না। তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো, এই আন্দোলনের সমন্বয়কারীর সঙ্গে কথা বলবো। শাহিদুজ্জামান কোয়েল, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আপনারা এই অবরোধটা, যদি ট্রেন চালু না হয় তাহলে অবরোধটা কতদিন অব্যাহত রাখবেন? এই অবরোধ আজকে থেকে নয়, আন্দোলনের ধারাবাহিকতায় আজকে এই পর্যায়ে আমরা এসেছি। নানা টালবাহানা আমাদের সঙ্গে করা হচ্ছে উত্তরবঙ্গের জনগণ তথা লালমনিরহাট হাতীবান্ধার জনগণের সঙ্গে যে তামাশা করা হচ্ছে, তার ধারাবাহিকতায় আজকে আন্দোলন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ রেলপথ অবরোধ করে থাকবো। এর বিকল্প কোনো কিছু নেই। আপনি শুনলেন যে আসলে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অঞ্চলের মানুষ রাজপথ, সড়কপথ এবং রেলপথ দুটি কিন্তু অবরোধ করে রাখবেন। তো এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ। ও আরেকটি কথা জানিয়ে রাখি, আমরা রেল বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ইঞ্জিন সংকটের কারণে তারা আসলে আন্তনগর ট্রেনটি চালাতে পারছে না। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আপনাকে।